গোপাল চট্টোপাধ্যায়, আপনি আমাকে বলুন তো, আপনাদের যিনি প্রার্থী বর্ধমান পূর্বের অসীম সরকার, তিনি নদিয়ার বিধায়ক, নদিয়া থেকে এখানে এসেছেন। আপনাদের যিনি বিধায়ক ছিলেন করবেন এমপি ছিলেন দুর্গাপুরের বর্ধমান দুর্গাপুর সুরিন্দর সিং আলুওয়ালিয়া, তিনি এবার দাঁড়াননি, তিনি চলে গেছেন আসানসোলে। যদিও দিলীপ ঘোষ তিনি মেদিনীপুর থেকে এখানে এসেছেন। এইগুলো আপনাদের বিরুদ্ধে যাচ্ছে নাকি? দেখুন, এমন তো কোনো নিয়ম নাই যে যিনি বিধায়ক তিনি দাঁড়াতে পারবেন না, বা এই লোকসভার প্রার্থী ওই লোকসভায় যেতে পারবে না। ওনারা কি নিয়ম কিছু নেই, কিন্তু মানুষ তো চাইবেন যে ভারতীয় জনতা পার্টি, আমরা রাজনীতি হলো কৌশল, রাজনীতি হচ্ছে কৌশল, যেখানে যেমন ভাবে আমরা জিতবো আমরা সেটা করবো। মেদিনীপুর থেকে তাড়িয়ে দিয়েছে কিছু করিনি, অধিকারী, আর দুর্ভাগ্য লড়াইটা যেমন জিতবে, বর্ধমান দিলীপ ঘোষ জিতবে, অসীমবাবু জিতবে। আলুওয়ালিয়াজিকে তো দেখাই হয়নি 5 বছর। শান্তরূপ, 2021-এর বিধানসভা নির্বাচনে পূর্ব বর্ধমানের 16টা সিটের মধ্যে 16টাতেই তৃণমূল কংগ্রেস জিতেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে দিলীপ ঘোষের মতো একটা হেভিওয়েট লোক, যিনি রাজ্য বিজেপি সভাপতি ছিলেন, আমি মেনে নিলাম বর্ধমান দুর্গাপুরের সিটে তিনি দাঁড়িয়েছেন, লড়াই হতে পারে। অসীম সরকার তিনি দাঁড়িয়েছেন আপনার বর্ধমান পূর্বে। আপনাদের সংগঠন বর্ধমানে বেশ নড়বড়ে এবং অভ্যন্তরীণ কলহ আছে, এটা কি আপনাদের ভাবাচ্ছে না? আমি প্রথমেই বলতে চাই, মানে এই খবরটা আপনাকে কে দিল যে আমাদের এখানে সংগঠন নড়বড়ে এবং আমাদের মধ্যে কলহ আছে? এই কথাটা এরকম বিভ্রান্ত ধারণা করলে হবে না। সাধারণ মানুষ একত্রিত হয়ে ভারতীয় সুকান্ত মজুমদার হারানোর জন্য পাঠিয়েছে। বিজেপির লোকের কিছু নাই আর। বুথে ভোট করবেন না। দিলীপ বাবু চায়ের দোকানে ভোট করছেন, সকাল হচ্ছে কি করবো? বাঙালির চা দিয়ে সকাল শুরু হয়, বাঙালির কয়লা দিয়ে সকাল শুরু হয় না। এটাই তো দিলীপ ঘোষ, দিলীপ ঘোষ তো এভাবেই রাজনীতি করেছেন। দেখুন, এবার জামানো জব্দ হবে, সময়ের অপেক্ষা, কাঁদতে কাঁদতে চলে যাবে মেদিনীপুরে। ওই শুভেন্দু অধিকারী বর্ধমানে আবার কাঁদতে কাঁদতে চলে সুকান্ত যাবে। মজুমদার দিলীপ বাবুর জামানত জব্দ হারানোর দিলীপ জন্য প্রধানমন্ত্রী হবে। ওদের অন্তর্কলহের ফল এটা। আমি প্রশ্ন নেব, আমি জনতার প্রশ্ন নেব। উনি বলেছেন, শান্তনুবাবু বলেছেন বাঙালির আবেগ নিয়ে কথা বললেন। ওনাদের যখন কেন্দ্রীয় মন্ত্রী আসেন এখানে, স্বরাষ্ট্রমন্ত্রী, তার নেতৃত্বে যখন বাঙালির যে আবেগ, ঠিক আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হতো, তখন উনি বাঙালির আবেগের কথা বলতে পারেন না। আজকে উনি এসে বাঙালি আবেগ জাগাচ্ছেন। দ্বিতীয় কথা বলে দিই, এদের সরকার বলছে, দাঁড়ান, এদের সরকার বলছে এরা 80 কোটি লোককে নাকি 5 কেজি করে রেশন দিচ্ছে। তাহলে কিসের 5 ট্রিলিয়নের তাহলে এরা ইকোনমি বানাচ্ছে? ধন্যবাদ। তাহলে উত্তরগুলো পরপর দিতে থাকি। প্রথমেই বলে রাখি যে দুর্ভাগ্য, যে কথাটা উনি বললেন, সত্যি একজন বাঙালি হয়ে খুব ভালো লাগলো ওনার প্রশ্ন শুনে, যে বিদ্যাসাগরের মতো মূর্তিকেও ভাঙতে পারে। তাহলে দুর্ভাগ্য, ওটা কোনো বিজেপি বা তৃণমূলও ভাঙেনি, এটাও আমি জোর গলায় স্বীকার করছি। ওটা বামপন্থী ভাইরা ভেঙেছে, এর থেকে লজ্জাজনক কিছু হতে পারে না। দ্বিতীয় কথা, 80 কোটি মানুষকে যে ফ্রিতে চাল দেওয়া হয়েছে, কোথাও একবার মনে করে দিই, সেই চাল আবার 2 টাকা কেজি করে পশ্চিমবঙ্গে বিক্রি হয়েছে। এই 80 কোটি মানুষকে শুধুমাত্র গরিবের জন্য চালটা দেওয়া হয়নি। করোনার টাইম থেকে তারা বাইরে বেরোতে পারেনি, লকডাউন ছিল, সেই অভিশপ্ত লকডাউনকে যাতে মানুষ দুবেলা দুমুঠো অন্ন বস্ত্র নিয়ে খেতে পায়, তাই জন্য 80 কোটি লোককে চাল দেওয়া হয়েছে। বাংলায় আমাদের ভ্যাকসিন দেন নাই, বিজেপির প্রধানমন্ত্রী ভ্যাকসিন দেয় না। করোনার সময় রাজ্য গোটা পশ্চিমবঙ্গে ফার্স্ট ফেজে ভ্যাকসিন এসেছিল। করোনার সময় পশ্চিমবঙ্গে ফার্স্ট ফেজে ভ্যাকসিন এসেছিল। প্রশ্ন। খোকনবাবু, একটু যদি তাকান, আপনার দলের কর্মীরা জয় বাংলা করে বাংলাদেশের কথা মনে করিয়ে দিচ্ছেন, ভালো লাগছে। একটা খুব নির্দিষ্ট প্রশ্ন, যে প্লিজ কোশ্চেনটা করুন। আপনার দলের ছেলেমেয়েরা জয় বাংলা করছেন, ভালো লাগছে। আপনারা যদি কীর্তিবর্ধন ঝা আজাদকে না নিয়ে এসে কোনো বাঙালি প্রার্থী করতেন, কারণ আপনারা তো দিনের পর দিন প্রশ্ন কথা বলে চলেছেন বাংলা বিরোধীদের বর্জন। কীর্তিবর্ধন ঝা আজাদ কোথাকার বাঙালি, কিভাবে বাঙালি? এবং বিজেপির কাছে সরিয়ে নেবেন না, বিজেপির কাছে আমার নির্দিষ্ট প্রশ্ন, আপনারা গরু থেকে রাজনীতির ডিসকোর্সটাকে মানুষের কাছে কবে নিয়ে আসবেন? যে যেখানে যে সম্প্রদায়ের মানুষ আমাদের দলের প্রার্থী হবে, এটাই আমাদের দলের আদর্শ। তাই সেখানে কে এখানে আমাদের নন বেঙ্গলি মানুষ প্রার্থী হলো, এটা আমাদের কাছে ব্যাপার না।
যে যেখানে আমাদের দল মনে করবে তাকে প্রার্থী করবে, কারণ আমরা কোনো ধর্মীয় ব্যাপার নিয়ে আমরা রাজনীতি করি না, আর আমরা মানুষের মধ্যে কোনো মানুষের ভেদাভেদ তৈরি করি না। যে আমাদের দলনেত্রী যাকে যেখানে প্রার্থী করবে, আমাদের দায়িত্ব বিজেপিকে পরাজিত করে সেই আমার দলের প্রার্থীকে জেতানো, এটা আমাদের কাছে সব থেকে বড় দায়িত্ব। একটা বিষয় মনে রাখতে হবে, যিনি আজ গরু থেকে বলছেন না, তো গরুকে আমরা গোমাতা বলি। হ্যাঁ, সুকৃতি বাবুর কাছে এবং বামপন্থীদের কাছে প্রশ্ন, আমরা ভুলে যাইনি সেই স্মৃতিটা। একদিকে অটল বিহারী বাজপেয়ী, একদিকে আদবানি, আর মাঝখানে জ্যোতিবাবু। আমরা ভুলে যাইনি সেই স্মৃতিটা যখন রাজীব গান্ধী অলি গলি মে শোর হ্যাঁ রাজীব গান্ধী চোর হ্যাঁ। তাহলে এদের কাছে ধর্মনিরপেক্ষতার, সিপিএম এর কাছে ধর্মনিরপেক্ষতাটা শুধুই কি মেকি ক্ষমতায় টিকে থাকার জন্য? তখন ক্ষমতায় টিকে থাকার জন্য রাজীব গান্ধীকে চোর বলেছিল। অটল বিহারী বাজপেয়ী, আদবানি, এদের মাঝখানে জ্যোতি বসুকে তার উপস্থিতি, এটা নিয়ে অনেক কথা বলা হয়, কিন্তু এটা জেনে রাখবেন যে তখন জনসংঘে তাদের উপস্থিতি, যে প্রথম কথা যে মিটিংয়েতে গিয়েছিলেন সেটা বামপন্থীরা আমন্ত্রিত ছিল, সেখানে গিয়েছিল, এবং যে মুহূর্তে তাদের জনসংঘী চরিত্র প্রকাশিত হয়েছে তখন বলা হয়েছিল যে এদেরকে কেন্দ্র থেকে যদি মানে মন্ত্রিত্ব থেকে বাদ না দেওয়া হয় তাহলে আমরা সরে দাঁড়াবো, এবং সমর্থন তুলে নেওয়া হয়েছিল। দ্বিতীয় কথা যেটা আপনি বলছেন যে একটা সময় রাজীব গান্ধী বিরোধিতা করা, একটা মনে রাখতে হবে যে রাজনীতি হচ্ছে সম্ভাবনার শিল্প। কখনো পরিস্থিতি, বস্তুগত পরিস্থিতি এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, অর্থাৎ কিনা রাজনৈতিক বস্তুগত পরিস্থিতি পাল্টালে তাহলে তার চরিত্রও পাল্টায়। ধন্যবাদ। আমার কোশ্চেন বিজেপির রিপ্রেজেন্টেটিভদের, সোজা সাপটাই কোশ্চেন। এই লাস্ট 10 ইয়ার্সে মোদি গভর্নমেন্ট, বিজেপি গভর্নমেন্ট তো না, মোদি গভর্নমেন্টের 5টা স্পেসিফিক কাজ বলুন। নাম্বার 1। নাম্বার 2, বিজেপি গান্ধীর আদর্শকে বিশ্বাস করে না গোডসে? তাহলে বলি গান্ধীবাদীতে বিশ্বাস করে, গোডসে নীতি আর গোডসের ভূমিকাতে বিশ্বাস করে। এটা একদম ক্লিয়ার কাট, সোজা কাট। আমরা অবশ্যই উই রেসপেক্ট গান্ধী, তাই আমাদের প্রত্যেক পদক্ষেপে গান্ধীজির ফটো দেওয়া, গান্ধীজির চশমার ছবি দেওয়া থাকে। এর থেকে বড় প্রমাণ আর কিছু হয় না। আমরা কিন্তু গোডসের ফটো কোথাও দিই না। গোডসের যে হত্যা করেছিল সেই হত্যাকারী আমরা নিন্দে করছি, হত্যাটাকে আমরা করি, কিন্তু যে কারণগুলো, যে 129 পাতার কারণ দেখিয়েছিল সেই কারণকে আমরা সমর্থন করি, কিন্তু হত্যাটার আমরা নিন্দা করি। আমি সিপিএম এর পার্টির পক্ষ থেকে করছি, আমি তৃণমূল বিজেপিকে করছি। ওকে, আচ্ছা, একবার ওরা অর্জুন সিংকে গালাগাল দেয় বিজেপি, আর একবার গালাগাল দেয় তৃণমূল অর্জুন সিংকে গালাগাল দেয়। ভোট এলে এরা দেখবেন এই দিকে কেউ আছে, তারা ওই দিক করে যাচ্ছে। এই যে দুটো দলই যে এক, আমরা বলতে চাইছি যে সেটিং। আরেকটা কথা, দিল্লির মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করছে, কিন্তু ওরা অভিষেক ব্যানার্জিকে চোর বলছে, তাতে ওরা অ্যারেস্ট করতে পারছে না। আরেকটা কথা, লাস্ট কথা, প্রথম প্রশ্ন যিনি করেছিলেন আমাদের এখানে মাননীয় বিধায়ক আছেন, তাকেই বলেছিল যে শুভেন্দু অধিকারী দালাল। সেটা আমরা বলিনি, সেটা তৃণমূলের মঞ্চ থেকে বলেছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হিম্মত আছে গোটা ভারতবর্ষে একজন বিরোধী নেতা হিসাবে বিজেপির নরেন্দ্র মোদী, অমিত শাহকে চ্যালেঞ্জ করা। ক্ষমতা থাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা অ্যারেস্ট করে দেখাক। তিনি বলছেন তো ক্ষমতা থাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করে দেখাক। বর্ধমান জেলায় এসেছি, বর্ধমান জেলা রিলেটেড কেউ প্রশ্ন করবেন? সিপিআইএম প্রতিনিধির কাছে যে প্রশ্ন সেটা হচ্ছে, যদি আপনারা জেতেন তাহলে সিটি বাস স্ট্যান্ড নিয়ে আপনাদের কি পরিকল্পনা? টাউন সার্ভিস, বর্ধমানের বাস সার্ভিস, যোগাযোগ ব্যবস্থা, যানবাহন নিয়ে আপনাদের কি পরিকল্পনা? আর বিজেপির প্রতিনিধির কাছে আমার প্রশ্ন, আমি ধরে নিলাম তর্কের খাতিরে তৃণমূল খারাপ, আপনাদের কথা অনুযায়ী তর্কের খাতিরে ধরে নিলাম তৃণমূল খারাপ, তাহলে তৃণমূল থেকে বিতাড়িত, বর্জিত, বেরিয়ে যাওয়া লোকগুলোকে কেন আপনাদেরকে নিতে হয়? প্রথম আপনি উত্তর দিন। প্রথমে বলি, তৃণমূল থেকে বিতাড়িত, বর্জিত যারা বলছেন তারা হয়তো সেই চোরের দলে হয়তো থাকতে পারছে না, তাই আসে। তার থেকেও বড় কথা, বাঙালির জন্য বাংলার প্রাণ থাকতে, তাই জন্য বিজেপি আসছে। চিৎকার করার কিছু নেই, এটা জনসমক্ষে প্রমাণিত। সুকৃতি বাবু, আপনার কাছে প্রশ্ন। আমার কাছে যে প্রশ্নটি করা হলো যে বর্ধমানে যে যানবাহনের ব্যাপার, এবং হচ্ছে যে এটা মনে রাখতে হবে যে একটা সময় বর্ধমান শহরের মধ্যেতে যানজট এত তীব্র হচ্ছিল, মানুষের
যাতায়াত এত অসুবিধাজনক হচ্ছিল, তখন উল্লাস এবং নবাবহাটে দুটি বাস স্ট্যান্ড করা হয়েছিল এবং বৃহত্তর যে পরিকল্পনা ছিল বলে আমরা জানি সেটা হচ্ছে রিং রোড করা, যাতে বর্ধমানে সকলের সব জায়গার সঙ্গে সব জায়গা এই যানজটটাকে এড়িয়েও একটা মানে সকলে যাতায়াত করতে পারে। আমার প্রশ্ন বিজেপিকে, যে ওনারা যে বলেন যে বেটি বাঁচাও বেটি পড়াও, তো যেখানে আমাদের রাজ্যে ইকুয়ালিটি আছে, পুরুষ ও মহিলা সমান, তো ওনারা যেভাবে মহিলাদের অসম্মান করছেন, উন্নাও থেকে হাতরাস এবং হচ্ছে যে আপনার কুস্তিগিররা যে রাস্তায় ছিল তাদের প্রতি যে দুর্ব্যবহার করলো, ধন্যবাদ। তার জন্য কিছু বলুন। ধন্যবাদ। গোটা দেশে গোটা বামফ্রন্টে আমলে জ্যোতিবাবু বলেছিলেন ধানতলা বামতলা তো বিরাট রাজ্য হতেই পারে, তৃণমূল আমলেও একই হয়ে যায়। এতবার আমরা কখনো হাত রাজ্যপাল নিয়ে বলুন, রাজ্যপাল যেটা হলো দুদিন আগে, তাহলে আমাদের কামদুনি থেকে বাঁচিয়ে বিষয় ভুলে যাচ্ছি আমরা। কামদুনি থেকে বাঁচিয়েটা বলো, উন্নাও হাতরাস নিন্দনীয় ঘটনা, আমিও খোলা মঞ্চে নিন্দা করছি। তাহলে বাক্সিট থেকে কামদুনি, সেটা রাজভবনে যে মহিলা নিগ্রহ করছে সেটা নিয়ে বলুন। আমরা কখনো ধর্ষকের পাশে দাঁড়াইনি। সন্দেশখালির ঘটনা সারা ভারতবর্ষ হইচই ফেলে দিল। সত্যি মানে যা হলো, মিডিয়া দেখালো, পরে একটা স্টিং অপারেশনে আরেকটা ভিডিও প্রকাশ পেলো, দেখা গেল পুরোটাই তৈরি করা হয়েছে। এটাকে আপনি কি বলবেন? একদম বিশ্বদা, আমি বলছি এটা বলছি, গোটা ভারতবর্ষের মানুষ জানে বিজেপি হচ্ছে চক্রান্তকারী, বাঙালিদের অপমান করার জন্য এই ভিডিও করেছে, বাংলার মানুষকে অসম্মান করার জন্য এই ভিডিও করেছে। আমরা বাংলা বিরোধীদের বিসর্জন চাই, আমরা বাংলা বিরোধীদের বিসর্জন চাই। আমাদের রাহুল গান্ধীর একটা নির্বাচনী সভার কথাকে বিকৃত করে প্রধানমন্ত্রী তিনি নারী শক্তি, তার জন্য তিনি প্রাণ দিয়ে দেবেন এ কথা বললেন। আপনারা 30% রিজার্ভেশন করেছেন, কিন্তু আপনাদের ক্যান্ডিডেট 16% কেন মাত্র? লোকসভা নির্বাচনে প্রার্থী কেন, মহিলা প্রার্থী কেন 16%? মহিলা প্রার্থী 16% কেন বলো? অত্যাচার করছে, তাই আমরা নারী দাঁড় করাতেও ভয় পাচ্ছি, কারণ তারাও যেতে আমি প্রত্যেককে তৃণমূল থেকে আবেদন করছি, ওই শুভেন্দু অধিকারীর গ্রেপ্তার চাই, বাংলা বিরোধীর গ্রেপ্তার চাই, চক্রান্তকারীর গ্রেপ্তার চাই। প্রত্যেককে আমি 1 মিনিট করে সময় দেবো। বর্ধমান দুর্গাপুর এবং বর্ধমান পূর্ব কেন্দ্রে কেন মানুষ বিজেপিকে ভোট দেবে 1 মিনিটের মধ্যে বলবেন প্লিজ। মানুষ বিজেপিকে ভোট দেবে এই জন্য যে এই লড়াই মূলত দেশের প্রধানমন্ত্রী নির্বাচনের লড়াই। এই প্রধানমন্ত্রী বিশ্ববরণ্য প্রধানমন্ত্রী, তাই তাকে নির্বাচিত করবে। এবং পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং অস্বচ্ছ প্রশাসনের বিরুদ্ধে লড়াই, দলতন্ত্র প্রশাসনের বিরুদ্ধে লড়াই। ধন্যবাদ। অভিজিৎ, দেখুন, জম্মু কাশ্মীরের যিনি গভর্নর ছিলেন তিনিও বলেছেন, নির্মলা সীতারামনের স্বামী প্রভাকরণ সীতারামন তিনিও বলেছেন যে এই মোদী সরকার যদি পুনরায় ফিরে আসে তাহলে ভারতবর্ষের সংবিধান বলে কিছু থাকবে না, ভোট সব উঠে যাবে। প্রথমত তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। 68টা প্রকল্পের মধ্য দিয়ে বাংলার মানুষকে ভালো রাখার চেষ্টা করেছে এবং মুখ্যমন্ত্রী যেভাবে রাজ্যের উন্নয়নের কাজ করছে, এই উন্নয়নকে দেখে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে, এটা আমরা আশাবাদী। 10 বছর কেন্দ্রে যারা ক্ষমতায় রয়েছে তাদেরকে মানুষ দেখে নিয়েছে, আর এ রাজ্যে 13 বছর ধরে তৃণমূল ক্ষমতায় রয়েছে, তাদের অনেক জনমুখী প্রকল্পের কথা তারা বলছেন, কিন্তু মানুষ যদি তাতে সন্তুষ্ট হতেন তাহলে মানুষ কিন্তু আগের লোকসভা নির্বাচনেতে বিজেপি এত সংখ্যা বৃদ্ধি হতো না। আমরা বিজেপির যে চরিত্র এবং এ রাজ্যের রাজ্য সরকারের যে চরিত্র মানুষের কাছে উন্মোচিত করেছি, তাই মানুষ বাম ধর্মনিরপেক্ষ শক্তিকে ভোট দেবেন। বিজেপিকে ভোট দেওয়ার অন্যতম কারণ এটা কোনো পঞ্চায়েত নির্বাচন, এটা দেশ চালাবার নির্বাচন, যার বিজেপির কোনো বিকল্প নেই, প্রথম। আর দ্বিতীয়ত আমাদের খোকনবাবু যেটা বললেন 68টা প্রকল্প, মাথা মেতে নিচ্ছে। 68টা প্রকল্প বাংলায় চলছে, তারও বেশি চলতে পারে, কিন্তু সবকটাই হচ্ছে আমাদের কেন্দ্রীয় প্রকল্প। সেই প্রকল্পের সংখ্যা যেন 68 থেকে বেড়ে 168 হতে পারে, তার জন্য বিজেপিকে ভোট দেবে। বিজেপিকে ভোট দেবে কারণ দিলীপ ঘোষ দাঁড়িয়েছে, কারণ বিজেপি সাধারণ মানুষের হয়ে লড়বে, তাই বিজেপিকে ভোট দেবে। ডবল ইঞ্জিন সরকার তৈরি হবে, তাই বিজেপিকে ভোট দেবে। জাতীয়তাবাদী সরকার তৈরি হবে, তাই বিজেপিকে ভোট দেবে। দেশের জন্য মানুষ লড়বে, তাই বিজেপিকে ভোট দেবে। 10 বছরে
বিজেপি বাঙালির টাকা আটকে রেখেছে, 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে, আপনার বাংলার আবাস যোজনার টাকা আটকেছে, বাংলার বাড়ি আটকেছে। আমরা বাংলা বিরোধীদের বিসর্জন চাই, বিসর্জন চাই, হবে বিসর্জন। বলো হরি হরি বল, বলো হরি হরি বল। ঘাটে তো 2019-এর নির্বাচনে বর্ধমান পূর্ব কেন্দ্রে তৃণমূল জয়ী হয়েছিল 90,000-এর কাছাকাছি ভোটে, আর 21-এর ভোটে তৃণমূল এগিয়ে রয়েছে প্রায় 1 লক্ষ ভোটে। আবার যদি আমি দেখি যে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে 19-এ 2,439 ভোটে বিজেপি জিতেছিল, আর 21-এ তৃণমূল এগিয়ে রয়েছে 97,000 ভোটে বিধানসভা নির্বাচনের নিরিখে। সুতরাং বর্ধমান পূর্বে খেলা অনেকটাই তৃণমূলের পক্ষে আছে বলে মনে হয়। আবার বর্ধমান দুর্গাপুরে কিন্তু যেহেতু দিলীপ ঘোষ প্রার্থী, সেহেতু এইখানে অনেক কিছুই লড়াই হাড্ডাহাড্ডি হতে পারে, এবং বামেরাও একটা বড় ফ্যাক্টর হতে পারে, কংগ্রেস জোট বাম জোট একটা বড় ফ্যাক্টর হতে পারে। সব মিলিয়ে আজকের অনুষ্ঠানে আপনাদের আসার জন্য অনেক অনেক ধন্যবাদ।